বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের রেলওয়ে 2020 সালে বন্ধ হয়ে যাওয়া সিনিয়র সিটিজেন কনসেশন পুনরায় চালু করতে চলেছে। কিন্তু এইবার এই কনসেশন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম এবং শর্ত লাগু করা হয়েছে। যদি আপনারা এই নিয়ম এবং শর্ত মেনে চলেন তাহলে কিন্তু আপনারা পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন অর্থাৎ ট্রেনের টিকিটে ছাড় পেতে পারেন। তো ভারতীয় রেলওয়ে দ্বারা জারি করা নতুন নিয়ম এবং শর্তগুলি কী রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। পুরা সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য প্রথম যোগ্যতা কি হতে হবে? প্রথমত যদি আপনি একজন পুরুষ নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স 60 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ছাড় পাওয়ার জন্য যোগ্য। এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স 58 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য যোগ্য। তারপর হচ্ছে যে পুরুষ এবং মহিলারা কত পার্সেন্ট ট্রেনের টিকিটে ছাড় পাবেন। তো প্রথমত যারা পুরুষ রয়েছেন তারা কিন্তু ট্রেনের টিকিটে 40% পর্যন্ত ছাড় পাবেন এবং যারা মহিলা রয়েছেন তারা কিন্তু ট্রেনের টিকিটে 50% পর্যন্ত ছাড় পাবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা এই ছাড় কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রথমত আপনাদের জেনে রাখি যে বন্ধুরা এই ছাড় বেশ কিছু ট্রেনে প্রযোজ্য, যেমন হচ্ছে সমস্ত মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী এবং দুরন্ত ট্রেনে এবং স্লিপার ক্লাসে, থার্ড এসি, সেকেন্ড এসি এই সমস্ত ট্রেনে কিন্তু সিনিয়র সিটিজেন কনসেশন প্রযোজ্য। তারপর হচ্ছে যে বন্ধুরা সিনিয়র সিটিজেন ছাড় পাওয়ার জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগতে পারে। তো প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আপনাদেরকে সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং সিনিয়র সিটিজেন সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে। তারপর যে বন্ধুরা এই সিনিয়র সিটিজেন কনসেশনের টিকিট কীভাবে বুকিং করবেন। প্রথমত আপনাদের জানিয়ে রাখি সিনিয়র সিটিজেন কনসেশন টিকিট দুইভাবে বুক করা হয়, এক হচ্ছে অনলাইন আর এক হচ্ছে আপনার অফলাইন। অনলাইনে আপনারা সরাসরি আইআরসিটিসি ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপের মাধ্যমে সিনিয়র সিটিজেন অপশানটি ক্লিক করে সিনিয়র সিটিজেন কনসেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা অফলাইনে অর্থাৎ অফলাইনে টিকিট কাটবেন তারা কিন্তু কাউন্টারে গিয়ে অর্থাৎ রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু আপনারা সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য আপনারা ছাড় পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা আপনারা শুধু সিনিয়র সিটিজেন কনসেশন শুধু ট্রেনের টিকিটের ক্ষেত্রে পাবেন না অন্যান্য ক্ষেত্রে পাবেন। আপনাদেরকে আরও ভারতীয় রেলওয়ে অ্যাডিশনাল অর্থাৎ আরও বাড়তি আপনাদের যেসব সুবিধা দেবে, যেমন হচ্ছে আপনাদেরকে জেনারেল কোচে বসার সুবিধা দেওয়া হবে এবং আপনাদেরকে হুইল চেয়ারের সহায়তাও আপনাদের দেওয়া হবে। তারপর আপনারা যারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদেরকে কিন্তু লোয়ার বাথেরও কিন্তু সিটের ব্যবস্থা করে দেওয়া হবে। তো বন্ধুরা সিনিয়র সিটিজেন কনসেশন নিয়ে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কমেন্টস করে আপনি জানাবেন যে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।